নদিয়া জেলার থানারপাড়া থানার আবারও বড় সাফল্য। পাচার করার আগেই গাঁজাসহ ধৃত দুই ব্যক্তি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে এসআই সঞ্জীব কর্মকার ও ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে গৌরভাঙা বারবাকপুর রোডে টহলদারি শুরু করে। এমন সময় একটি নীল রঙের টুকটুকি করে দুই ব্যক্তি আসছিল। পুলিশ তাদেরকে রাস্তায় আটকায় ও জিজ্ঞাসাবাদ করে। তাদের কথায় অনেক অসঙ্গতি লক্ষ্য করে। পুলিশ তখনই তাদের টুকটুকিতে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় একটি পলিথিন বস্তার মধ্যে গাঁজা দেখতে পায়। পুলিশ গাঁজাগুলিকে বাজেয়াপ্ত করে। ধৃতদের কাছ থেকে 23 কেজি 47 গ্রাম গাঁজা উদ্ধার করে। এই তল্লাশির সময় উপস্থিত ছিলেন করিমপুর সিআই ও তেহট্ট এসডিপিও। ধৃত দুজন ব্যক্তিরা হলেন আসাদুল মালিথা, বয়স 45, বাড়ি গোয়াশের চাকলাপাড়ায়। অপরজন হলেন শাইনুল খান, বয়স 24 বছর, বাড়ি থানারপাড়া থানার গৌরভাঙা এলাকায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করেছে। ধৃতদের বুধবার কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তোলা হবে। পুলিশ কোর্টের কাছে ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতে চেয়েছেন। থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি ইলিয়া তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন যে যারা এই মাদকদ্রব্য পাচার করছে ও ব্যবসা করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ও এই মাদকদ্রব্য কোথা থেকে আসছিল, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকাল রাত 8টা 20 সময় সাব ইন্সপেক্টর সঞ্জীব কর্মকার একটা ইনফরমেশন পায় যে একটা টোটো ভ্যানে করে কয়েকজন ব্যক্তি গৌরভাঙা থেকে গাঁজা নিয়ে গৌরভাঙা বারবাকপুর রাস্তা দিয়ে গোয়াশে পৌঁছাবে এবং গোয়াশ থেকে সেটা আর কি নিয়ে বাংলাদেশে পাচার করবে। আমি খবরটা পাওয়া মাত্রই সঞ্জীব কর্মকারকে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে বলি এবং একই সঙ্গে R22 মোবাইল ভ্যান থাকে দিলীপ কুমার বিশ্বাস, তিনিও তাকে অ্যাসিস্ট করে। আমি এই ইনফরমেশনের কথা সিআই করিমপুর স্যার এবং এসডিপিও তেহট্ট স্যারকে জানাই। তারপর সঞ্জীব কর্মকার সেখানে পৌঁছায় এবং সেই একটা টোটো গাড়িকে অ্যাপ্রিহেন্ড করে। সেই টোটো গাড়িতে 3 জন থাকে। তার মধ্যে যখন অ্যাপ্রিহেন্ড করে গাড়িটা যখন থামায় তখন একজন সেখান থেকে পালিয়ে যায়। তাকে রাতেবেলা চেস করে তাকে আর ধরা সম্ভব হয়নি, কিন্তু দুজনকে ধরা হয় এবং তারা নাম জানায়। একজনের নাম হচ্ছে আসাদুল আর একজনের হচ্ছে শাইনুল। একজনের বাড়ি আসাদুলের বাড়ি হচ্ছে গোয়াশ চাকলাপাড়া আর শাইনুল খাঁ ওনার বাড়ি হচ্ছে থানাপাড়া থানা গৌরভাঙাতে। তারপর ওদের কাছে জানা যায় যে এবং ওদের এই যে টোটো থাকে সেই টোটোতে একটা বস্তা থাকে এবং ওদের কাছে জিজ্ঞাসায় জানা যায় যে বস্তায় গাঁজা আছে। তখন সেই ব্যক্তি দুজনকে অ্যাপ্রিহেন্ড করে সাব ইন্সপেক্টর সঞ্জীব কর্মকার আমাকে জানায়। আমি তখন আর কি এসডিও তেহট্ট স্যারকে একটা মেসেজ করি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য, কিন্তু ওই রাত্রে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না আসায় তখন আমি সিআই করিমপুর স্যারকে এক গেজেটেড অফিসার হিসেবে উপস্থিত থাকার জন্য রিকোয়েস্ট করি। স্যার আসেন এবং এসডিপিও তেহট্ট স্যারও আসেন ওনার সুপারভিশনে ভিডিওগ্রাফের জন্য এবং ওই স্থানে তখন সিআই এবং এসডিপিও স্যারের উপস্থিত, সিআই করিমপুর স্যার এবং এসডিপিও স্যারের উপস্থিতিতে সার্চ এবং সিজার হয়। সেখান থেকে 23 কেজি 47 গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং সেগুলো সিজ করা হয় এবং টোটো ভ্যানটিও সিজ করা হয়। আসাদুলের কাছ থেকে একটি মোবাইল ফোন সিজ করা হয়। তারপরে সেই সব সিজার প্রসেস মেনটেন করার পরে থানায় আসে। সঞ্জীব কর্মকার একটা কমপ্লেন দেন। সেই কমপ্লেনের বেসিসে একটা কেস স্টার্ট হয়। নার্কোটিক্স ড্রাগ সাবস্টেন্সে একটা কেস স্টার্ট হয় এবং সেই কেসটা তদন্ত চলছে। আর আমরা এই আগের দিন রাত্রেবেলা যে ব্যক্তি পালিয়ে গেছিল তার নামও জানতে পেরেছি। সেই ব্যক্তিকে আমরা তল্লাশিতে আসি এবং সেই ব্যক্তিকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করব। তার সঙ্গে এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। আর এই ধরনের নার্কোটিক্স ব্যবসাটা পুরোপুরি আমরা বন্ধ করব, যেটা আইনের চোখে অপরাধ এবং সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। এই জিনিসটাকে, এই র্যাকেটটাকে পুরো ভাঙার জন্য আমরা এই আসামিকে আজকে কৃষ্ণনগর আদালতে প্রডিউস করব এবং এদের এই দুজনকেই আমরা 5 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসবো। নিয়ে এসে এই র্যাকেটটাকে
পুরো ভেঙে দেওয়ার চেষ্টা করবো এবং তার সঙ্গে যারা যারা ইনভলভ আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করবো এবং যদি আরো কোনো কন্ট্রাব্যান্ড থাকে সেই কন্ট্রাব্যান্ডগুলো আমরা আরো যদি গাঁজা কোনো থাকে তাহলে আমরা সেগুলোকে সিজ করার উদ্ধার করে সিজ করার ব্যবস্থা করছি।